আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যাব ননদের বাসায়। দেন এর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে একটা কেক বানিয়ে নিয়েছি। আর আমার কেকগুলো খেতে সবাই অনেক পছন্দ করে। কেকটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ননদের শ্বশুর বাসায়। তার শ্বশুরবাড়ি হচ্ছে সিদ্ধিরগঞ্জে, তো আমরা নারায়ণগঞ্জ থেকে সবাই বের হয়ে পড়েছি। আসলে সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা। এটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হসপিটাল। আর সিদ্ধিরগঞ্জ যেতে হলে এই রাস্তাটাই সবচেয়ে বেশি বেটার। আমার বাবার বাসা কাশপুর, আমি সবসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কারণ আমার কাছে এই রাস্তাটাই অনেক বেশি ভালো লাগে। কারণ সাইনবোর্ড দেওয়া গেলে দেখা গেছে অনেক সময় জ্যাম জট পড়ে থাকে, বাট এইখান দিয়ে একটা দুটা না তিনটা রাস্তা, তিন চারটার মতোই অনেকগুলো রাস্তা আছে যেটা নাকি জ্যাম জট হওয়ার কোনো চান্স থাকে না। একটা না একটা দিয়ে যাওয়া যায় আর কি, সময়টা অনেক কম লাগে। আর এদিকে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে এই রাস্তাটা খুব ভালো লাগে। আর এই রাস্তাগুলো অনেকটাই গ্রামের মতো। আর সিদ্ধিরগঞ্জ আসলেই মনে হয় যেন আমার বাবার বাসার সামনে এসে পড়েছি। আমি যে এখান থেকে চলে যাব, আমার কেন যেন মনে হচ্ছিল একটু বাবার বাসা থেকে ঘুরে যাই। তো যাই হোক, যেহেতু সময় একেবারে অল্প নিয়েছিলাম, এর জন্য আর যাওয়া হয়নি। তো দেন দেখতে দেখতে আমরা কিন্তু চলেই আসছি। আমি ঘোরাঘুরিটা একটু বেশি পছন্দ করি, আর আমার মেয়েগুলোও সেম আমার মতোই হয়েছে। আর তাদের বাসার রাস্তাটা মানে এত চিপা, একটু ভয় লাগছিল যে মানে ঢালে কি পড়ে যাব নাকি। আর এখন কিন্তু তাদের বাসায় চলে আসলাম। তাদের বাসার পরিবেশটাও খুব সুন্দর ছিল, মাশাল্লাহ। আর এই তো আমাদের ননদিনী, সে কিন্তু আমাদের অপেক্ষাই করছিল। আর এসে দেখি সবাই শীতের জন্য কাঁথা মুড়ি দিয়ে বসে আছে। ও মাই গড, কি ঠান্ডা! যাক, সবাইকে দেখার পর আরও বেশ ভালো লাগছিল। আর কেকের মধ্যে লিখেছিলাম ফর ইমা অ্যান্ড মামুন, তাদের জীবনটা অনেক সুখের হোক, সেটাই দোয়া করি। আর দুপুরের খাবার দাবারও কিন্তু দিয়ে দিয়েছে, এখন আমাদের খাবার দাবারের পালা। আর আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ মজার ছিল। আর একটা কথা হচ্ছে, আমার শ্বশুরবাড়ির মানুষগুলো আসলে অনেক ভালো। অবশেষে আমরা সবাই নাস্তা পানি খেয়ে চলে আসছি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।